এরপর আমরা জানবো ভেক্টর আর স্কেলার কি জিনিস। অলরেডি আমরা এই বিষয়ে আলোচনা করে ফেলেছি। এরপর আমরা জানবো যে ভেক্টরের প্রকাশ, ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি। তাহলে ভেক্টরের প্রকাশ মানে রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর, ভেক্টরের প্রকাশ, প্রকাশ ভেক্টরকে কিভাবে প্রকাশ করবে। ভেক্টরকে একটা সিম্পলি ধরো এটা এভাবে একটা সিম্বল দিয়ে, সাপোজ এ আর বি, এইটি হচ্ছে ভেক্টরের লেজ মানে শেষ প্রান্ত, এটা হচ্ছে মাথা। এবার যেটা আমরা একটা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করব, সাপোজ একটা ভেক্টর এ বি, একটা ভেক্টর। দেখো এবার কি মনে করো, ধরো 5 সেন্টিমিটারের দৈর্ঘ্য, এ বির দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এই 5টা হলো মান, আর ডিরেকশন কোন দিকে, ডিরেকশন এইদিকে। ধরো এটা আহ, এটা ধরো পশ্চিম, এটা ধরো পূর্ব, কোন দিকে, পূর্বের দিকে। আর এর যে মানটা, মানটা মানে এই দূরত্বটা, এটা হচ্ছে কি, মান 5। তাহলে এর মানটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, এ মড, মড মানে শুধু এর মানটা, মড মানে হচ্ছে মান মানে শুধু কত, 5। আর এই ভেক্টরটাকে এ বির মাথার উপর এই অ্যারো, এটা হচ্ছে একটা ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করে থাকি। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। এবার যে কথাটা আমার মাথায় আসে, যেমন যেমন স্কেলার, স্কেলারকে যখন আমি যোগ করি, স্কেলারকে যখন আমি যোগ করি, সাপোজ একটা স্কেলার যেমন ধরো 5 কেজি, 5 কেজি আলু, তারপরে বললাম আমি সাপোজ আমি আজকে 5 কেজি আলু কিনেছি, কালকে 6 কেজি আলু তার আগের দিন 6 কিলো আলু কিনেছি, ধরো আজকে 5 কিলো, তার আগের দিন 6 কিলো আলু। এবার টোটাল কত কিলো আলু কিনেছি, সিম্পল আমরা যেমন যোগ করি, সিম্পল আমাদের 5 + 6 মানে টোটাল আমি 11 কিলো আলু কিনে ফেলেছি। তাহলে স্কেলারের যোগ তো সিম্পল যোগ, 5 + 6 11। কিন্তু যদি এরকম প্রশ্ন ওঠে, এটা তো স্কেলারের যোগ, স্কেলারের যোগ আমরা সিম্পল যে যোগটা করি, কিন্তু ভেক্টর যোগের সময় কি আমরা সেরকম করে করব। ধরো 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 আমি একটা ডায়াগ্রাম আঁকি। ধরো একটা মানুষ প্রথমে 5 মিটার পার সেকেন্ড বেগে, বলো 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্বের দিকে যাচ্ছে। তারপরে 6 মিটার পার সেকেন্ড বেগে, 6 মিটার পার সেকেন্ড বেগে ধরো উত্তর দিকে যাচ্ছে। তাহলে এটা কত, 5 মিটার পার সেকেন্ড। এর পরের জন 6 মিটার পার সেকেন্ড বেগে উত্তরের দিকে যাচ্ছে। এবার যদি আমি বললাম যে টোটাল মানে মোট ও কত গেল, তুমি বলবে 5 + 6 11, যোগ করে দিলে 11 মিটার পার, টোটাল গুলোর মোট বেগ কত যদি তোমাকে বলা হয়, তুমি বলবে 5 + 6 11 মিটার পার সেকেন্ড। ওকে, তুমি বলবে যে 11 মিটার পার সেকেন্ড, আর এটা একটা ভেক্টর, তোমাকে দিকও বলতে হবে। দিক কোন দিকে বলবে, তুমি বলবে কি প্রথমে পূর্ব তারপর উত্তর, কোন দিকে বলবে দিক। তাহলে অনেক কোশ্চেন অ্যারাইজ হয়ে গেল, অনেক কোশ্চেনে অনেক অনেক প্রশ্ন উঠে এলো যে এর এর দিকটা কোন দিকে হবে, এর দিকটা কোন দিকে হবে। অনেক প্রশ্ন উঠে এসছে এর দিকটা কোন দিকে হবে, এর দিকটা। এবার তাহলে এভাবে তার মানে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে ভেক্টরের যোগ এরকম সিম্পল স্কেলারের মতো বা সাধারণ স্কেলার যোগের মতো হবে না, 5 6 এরকম করে যোগ। ভেক্টরের যোগে দুটো পদ্ধতি আছে, একটা ত্রিভুজের সূত্র, দুটো সূত্র আছে, একটা ত্রিভুজের সূত্র, একটা হচ্ছে সামান্তরিকের সূত্র। তাহলে ত্রিভুজের সূত্রটা একটু ডিসকাস করি আর সামান্তরিকের সূত্রটা একটু ডিসকাস করি। এই জিনিসগুলো কি, ত্রিভুজের সূত্র ও সামান্তরিক সূত্র। তার আগে আমি এই জিনিসগুলোকে একটু মুছে নিই।
কিছুক্ষণ তোমরা ওয়েট করো। হ্যাঁ, ত্রিভুজের সূত্র আর সামান্তরিকের সূত্র। তাহলে ত্রিভুজের সূত্র আর সামান্তরিকের সূত্র ডিসকাস করার আগে কয়েকটা বেসিক জিনিস, আমি কয়েকটা বেসিক এক্সাম্পল ত্রিভুজের সূত্রের যে আমার প্রাত্যহিক জীবনের যে উদাহরণ, সেগুলো আমি দেব তোমাদের। তাহলে ত্রিভুজের সূত্রটাকে প্রথমে আমি দেখি ত্রিভুজের সূত্র কি জিনিস। তাহলে এখানে করে নিই ত্রিভুজের সূত্র। এইটা করার আগে কয়েকটা সিম্পল সিম্পল জিনিস আমি ডিসকাস করে নিই। ত্রিভুজের সূত্রটা একটু একটু ওয়েট করি আমরা। ত্রিভুজের সূত্র করার আগে সিম্পল কয়েকটা সাধারণ জিনিস আমি ডিসকাস করে নিই। ব্যাপারগুলো এগুলো দরকার আছে। যেমন তোমাকে যদি বললো সমান ভেক্টর, কি ভেক্টর? সমান ভেক্টর। সমান ভেক্টর কি জিনিস? সমান ভেক্টর, সমান ভেক্টর মানে সাপোজ এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, সাপোজ এ বি আর সিডি। এই দুটো ভেক্টরের সমান ভেক্টর বলতে কি? যার মান ও দিক দুটোই সমান। দেখো এ বি আর সিডি এই দুটো ভেক্টরকে দেখো, এই দুটো ভেক্টর মান, ধরো এটা এটা এখান থেকে দূরত্ব 5 মিটার বা 5 সেন্টিমিটার, ধরো এরও 5 সেন্টিমিটার, আর দিক কোন দিকে? দুটোর একই দিকে। তাহলে দুটোকে আমি কি ভেক্টর বলবো? সমান ভেক্টর। ধরো 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 আমি উত্তর দিকে এ, মনে করো রাম, রাম বলে কেউ একজন আছে, রাম উত্তর দিকে 5 মিটার গেল, আর শ্যাম, শ্যাম উত্তর দিকে 5 মিটার গেল। তাহলে রামের সরণ, একটা সরণ মানে কি? সরণ একটা ভেক্টর, কারণ কি সরণের জন্য একটা মান দরকার পড়ে, কতটা আর কোন দিকে। তাহলে রামের সরণ কত? রামের সরণ হচ্ছে কোন দিক? কত? 5 মিটার। 5 মিটার কোন দিকে? 5 মিটার উত্তর দিকে। রামের সরণ হচ্ছে 5 মিটার উত্তর দিকে। তাহলে রামের সরণটাকে যদি আমি এ আর বি দিয়ে ডিনোট করি, আর স্যামের হচ্ছে সি আর ডি, দুটোই কত? 5 মিটার কোন দিকে? উত্তর দিকে। তাহলে এ বি ভেক্টরটা কিভাবে রিপ্রেজেন্ট করে আমি অলরেডি জানি। কার সমান? সি ডি, সি ডি ভেক্টরের সমান। এদের মান আর দিক দুটোই সমান, তাহলে এই দুটো ভেক্টরকে কি বলবো? সমান ভেক্টর। তারপরে বলবো এক রেখীয় ভেক্টর। কি ভেক্টর বলবো? এক রেখীয়, এক রেখীয়, এক রেখীয় এক রেখীয় ভেক্টর। এক রেখীয় ভেক্টরটা কি? সমান ভেক্টরকে বলা হয় ইকুয়াল ভেক্টর ইংলিশে, আর এক রেখীয় ভেক্টর হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। এক রেখীয় ভেক্টর কি আগে তোমাকে বুঝতে হবে। এক রেখীয় ভেক্টর হচ্ছে, তুমি কথাটার মানেটাকে বোঝার চেষ্টা করো। এক রেখীয় ভেক্টর হচ্ছে যার মানটা সমান না হতে পারে, মানটা সমান নাও হতে পারে, কিন্তু দিকটা একই দিকে। যেমন তোমাকে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি একটা, মনে করো এ বি, এ বি, এ বি, আর ধরো নিচে আঁকি সিডি। সিডি দেখো
এবি আর সিডি। এবি আর সিডির মধ্যে দেখো দুটোরই কিন্তু দিক একই দিকে, কিন্তু এর দেখো এর যতটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে তো মান, দৈর্ঘ্য মানে মান, এর ধরো 5 সেন্টিমিটার বা 5 মিলিমিটার কিছুই, এরটা ধরো 10 ডবল, কিন্তু দুটোর এক দিকে, তাহলে আমি এটাকে কি বলতে পারি? একটা এক রেখীয় ভেক্টর। কি বলতে পারি? এক রেখীয় ভেক্টর। এই এক রেখীয় ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি নেক্সট স্টেপে দেখছি। নতুন পেজে নিয়ে নিচ্ছি। এক রেখীয় ভেক্টর কথার মধ্যেই তুমি বুঝতে পারছো এক রেখীয় ভেক্টরটাকে, এটা আমাদের ম্যাথামেটিক্স পার্টেও আছে যে এক রেখীয় ভেক্টর জিনিসটা কি। ম্যাথামেটিক্সে তুমি ভেক্টর ওখানে চ্যাপ্টার একটা আছে, ওখানে তুমি পড়বে, ক্লাস দ্বাদশ শ্রেণীতে আছে বা একাদশ শ্রেণীতে, যাই হোক। এক রেখীয় ভেক্টর যেমন ধরো রিপ্রেজেন্টেশন এইভাবে করতে পারি আমি, একটা এ বি একটা ভেক্টরের মধ্যে আরেকটা আছে সি আর ডি। সিটি একটা ভেক্টর, দেখো এক রেখীয় ভেক্টর। দেখো দুটোর সিডি ভেক্টরের যা মান এবি ভেক্টরের সমান নয়। আমি এটাকে এভাবে লিখতে পারি, মনে করো সিডি ভেক্টরের যা মান, সিডি ভেক্টরটা এবি ভেক্টরের হাফ, তাহলে আমরা কি লিখতে পারি? সিডি ভেক্টরটা কার হাফ অফ এবি ভেক্টর। এটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সিডি ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু এবি। আর এই ল্যামডাটা কি? একটা স্কেলার। ল্যামডাটা কি? একটা স্কেলার, মানে একটা ভ্যালু, যেমন হাফ, ডাবল হলে কি হতো? 2 ভ্যালু। ঠিক আছে, এইভাবেও আমরা একটা এক রেখীয় ভেক্টরকে দেখাতে পারি বা প্রকাশ করতে পারি। এবার হচ্ছে এক তলীয় ভেক্টর। কি ভেক্টর? এক তলীয়, এক তলীয় ভেক্টর। এক তলীয় ভেক্টর সম্বন্ধে পড়বো আমরা। এক তলীয় ভেক্টর, দাঁড়াও, ওকে। একতলীয় ভেক্টর মানে একই তলে, একই তলে যদি ভেক্টরগুলো অবস্থান করে, তাহলে একতলীয় ভেক্টরটা কিভাবে ডিফাইন করবো, আমি কিভাবে তার প্রকাশ করব? ধরো 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 তোমরা অলরেডি 9-10 একটা গ্রাফ করেছো, গ্রাফ 9-10 আমরা করেই থাকি গ্রাফটা, ঠিক আছে? কি কি গ্রাফ? ধরো এক্স অ্যান্ড ওয়াই গ্রাফ। ধরো কি ছিল এটা? এক্স, এটা কি ছিল? ওয়াই। এটা কত? এটা হচ্ছে 2 ডিমেনশনাল, ঠিক আছে? এটা হচ্ছে 2 ডিমেনশনাল, মানে হচ্ছে দ্বিমাত্রিক। দুটো মাত্রা আছে এক্স আর ওয়াই। আমরা কি করে বার করতাম? সাপোজ 2,3, এটা 2 আর এখানে 3 ধরো, তাহলে পয়েন্টটা এটা 2,3, এটা কি লিখতাম? 2,3। এটা হচ্ছে দ্বিমাত্রিক। দেখো এবার আমি আমাদের এখানে আমরা এখন কাজ করব ত্রিমাত্রিক ভেক্টর নিয়ে। মানে হচ্ছে মানে হচ্ছে 3 ডিমেনশনাল। তোমরা এর নামটা হয়তো শুনেই থাকবে এখনকার দিনে, তিনটে, এক্স ওয়াই অ্যান্ড জেড, এক্স ওয়াই অ্যান্ড জেড। এখানে কোনো বিন্দুকে 3টে পয়েন্ট থাকবে, এক্স ওয়াই অ্যান্ড জেড। কি করে তুমি এটা ডিফাইন করবে? দেখো তুমি একটা ঘরের কোণের দিকে যাও, কোণের দিকে কি থাকে? একটা উপরের দিকে একটা অংশ, ঘরের কোণের দিকে একবার গিয়ে দেখো, একটা থাকে এইদিকে, একটা থাকে ওই দিকে। এর মধ্যে তুমি যদি কোনো জায়গায় দাঁড়াও, সাপোজ 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 তুমি এখানে, এটা কিন্তু আমি আগেই বলছি এটা কিন্তু একটা আমি একটা ড্র করে দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও, ওয়েট করো। আমার হাতে রাখা করে দিও বা খুব বাজে, তবু একটু অ্যাডজাস্ট করে নিও। এই দেখো, এটা ঘরের ভাবো, এটা ঘরের, দেখো এই দেখো একটা, এটা কি? এটা হচ্ছে ধরো এক্স, এটা কি?
এটা হচ্ছে ওয়াই। এটা ঘরের একটা কোণ দেখে নাও, একটু 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 কল্পনা স্তরে নিয়ে যাও নিজেকে। কল্পনা কল্পনা করলেই সবই জানতে পারবে। এটা হচ্ছে জেড, এক্স ওয়াই জেড। এটা হচ্ছে মাইনাস জেড এদিকে, অ্যালং দিস ডিরেকশন, মাইনাস ওয়াই। আর ইয়ে পেজ থেকে বাইরের দিকে কি হবে, মাইনাস এক্স। যাই হোক, এখানে একটা বিন্দু আছে, মানে বক্সের একদম ভেতরে, বক্সের একদম ভেতরে একটা বিন্দু আছে। তাহলে বিন্দুর অবস্থান জানার জন্য কত, এক্স ওয়াই জেড তিনটেরই দরকার পড়বে। মানে এক্স ওয়াই জেড মানে হচ্ছে এক্স অক্ষ থেকে এটা কত, মনে করো 2 3 4, এক্স ওয়াই জেডটা 2 কে নিন, মানে এক্স থেকে 2, ওয়াই এক্স এর 2, ওয়াই এর 3, আর জেড মানে হচ্ছে উপরের দিকে, জেড মানে উপরের দিকে হচ্ছে কত 4, মানে পয়েন্টটা কোথায় হবে এইখানে। এক্স থেকে 2 অরিজিনে, এটা হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দু থেকে 2, তারপর এদিকে নিয়ে আসো 3, উপরের দিকে কত 4, তাহলে এই পয়েন্টটা কত হয়ে যাবে 2, 3, 4। এবার দেখো এই যে এখানে আবার ড্র করি বড় করে, এটা ধরো এক্স, এটা ওয়াই, এটা জেড। এবার এই এই যে এই যে এই এই অংশটা এটা একটা দেওয়াল ধরো, এটা একটা দেওয়াল, এটা হচ্ছে মেঝেটা বাড়ির, এটা হচ্ছে আরেকটা দেওয়াল, এটা বাড়ির কোণাটা ধরো। তাহলে এই যে এই অংশটা, এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে কি প্লেন, এর মধ্যে কি কি আছে, এর মধ্যে এক্স এর ভ্যালু আছে আর জেড এর ভ্যালু আছে। তাহলে এটা কি প্লেন, এক্স জেড প্লেন বা এক্স জেড তল। তাহলে তলের জন্য দুটো মাত্রার প্রয়োজন পড়ে, এক্স জেড। এটা বলো নিজেরাই বলো, এইটা কি, এই প্লেনটা বা এই তলটা, এই তলটা হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই তল, সরি এক্স ওয়াই তল। আর এটা তো বুঝতেই পারছো, মানে তুমি মনে করো কোনো একটা দেওয়ালে একটা এই ধরো এটা ঘরের একটা দেওয়াল, ঠিক আছে, এটা দেওয়াল, তুমি একটা ফটো লাগালে, ফটোটা এটা এখানে একটা ফটো লাগালে ধরো, ঠিক আছে। তাহলে এটা একটা কি, এটাকে তুমি একটা কি বলবে, এটাকে তুমি বলবে একটা তল, সরি তল। তল মানে দেখো, তল মানে দেখো, ধরো ধরো এটা এক্স, এই পোর্শনটা এক্স, আর এটা ধরো ওয়াই, এটা ধরো ওয়াই। তাহলে কত এক্স থেকে ফটোটা কত দূরত্বে আছে, এটা ধরো কত দূরত্বে আছে 2, আর ওয়াইয়ের দিকে কত দূরত্বে আছে ধরো 3। তাহলে ফটোটার স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক মানে হচ্ছে ওর পজিশন, স্থানাঙ্ক তুমি অলরেডি জানো, 2,3 কত হবে, 2 2,3। তাহলে এর অবস্থানটা কত হবে 2,3। তাহলে এটা একটা কি, এটা একটা তল, কি তল, এক্স ওয়াই তল, মানে একটা বাড়ির মেঝে বা একটা দেওয়াল অংশ বলো এক্স ওয়াই তল। কিন্তু যখনই তুমি এটাকে ত্রিমাত্রিক ইয়েতে নিয়ে যাবে, যখন তিনটে কোণের কোণার একটা, কোনো একটা সাপোজ একটা ঘরের কোণার ইয়েতে কোনো একটা এখানে একটা বিন্দু আছে, এখানে বিন্দু মানে এটা কোনো তলে নেই কিন্তু, এটা একটা, ঠিক আছে। এ দেখো এটা হচ্ছে এক্স ঘরের কোণায়, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করো খুব ভালো করে। এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড, এক্স ওয়াই আর জেড। এই বিন্দুটা, এই বিন্দুটা কিন্তু কিন্তু এক্স এই এই যে একটা দেওয়ালেও নেই, এক্স জেড প্লেন দেওয়ালেও নেই, ওয়াই জেড নেই, আর এক্স ওয়াইতেও নেই, কিসে আছে এইখানটায়, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিমাত্রিকের আমি একটা ছবি তোমার সামনে দেখালাম। এবার এক তলীয় কি, সাপোজ এই একটা ভেক্টর এখানে আছে, একটা সাপোজ মেঝেতে, বাড়ির মেঝেতে, এই দেখো এই দুটো ভেক্টর কোন আছে, এই দুটো ভেক্টর কিন্তু এক্স ওয়াই তলে আছে। কোন তলে আছে, দুটো ভেক্টর এক্স ওয়াই তলে। তাহলে এই দুটো ভেক্টরকে কি বলবে, এই দুটো ভেক্টরকে বলবে
এই দুটো ভেক্টরের নাম কি হবে? এই দুটো ভেক্টরের নাম হবে একতলীয় ভেক্টর। এই দুটো ভেক্টরের নাম কি হবে? একতলীয় ভেক্টর। তাহলে এটা একই তলে, মনে করো তুমি একটা তোমাকে উদাহরণ দিই, দুটো মানুষ দুটো মানুষ বা দুটো পিঁপড়ে, ধরো দুটো পিঁপড়ে মেঝের উপর দিয়ে যাচ্ছে। এবার তাদের সরণটাকে যদি আমি একটা ভেক্টর ধরে নিই, তাহলে তাদের সরণটা হবে একতলীয় ভেক্টর, মানে একই তলে মেঝের উপর দিয়ে যাচ্ছে। কারণ কি, তার সরণটা, সরণ সাপোজ এটা মেঝে, ধরো এটা একটা মেঝে, এখানে ধরো একটা মেঝে, এটা ধরো মেঝে। এই যে সরণটা এর, এটা পিঁপড়েটা, এই সরণটা কটা, এই সরণটা মাপার জন্য কটা অক্ষের দরকার পড়বে? দুটো। এই একটা অক্ষ, এটাকে এক্স ওয়াই জেড যা ইচ্ছা ধরতে পারো, এই একটা অক্ষ, দেখো এখান থেকে এত দূরত্বে আছে, এখান থেকে এত দূরত্বে আছে, এই পজিশনটা মনে করো 4, এটা মনে করো 5, তাহলে এর অবস্থান কত হবে? 4,5। এবার এই পিঁপড়েটাকে যদি উপরে উঠিয়ে দিতাম, তাহলে কটা অক্ষের দরকার পড়তো? টোটাল 3টে, দেখো এক্স ওয়াই আর উপরের দিকে কত? জেড। তখন হয়তো হয়তো উপরের দিকে এটা 4,5, উপরের দিকে মনে করো এটা 6, তাহলে কত? 6 উপরে উঠলো, উপর দিকে 6, তাহলে কত হতো? 6। তখন এটা হয়ে যেত ত্রিমাত্রিক। তাহলে এটা একটা তলে কিন্তু নেই, দেখো এটা কোনো তলে নেই কিন্তু, এক্স ওয়াই তলেও নেই, এটা কত? কোনো তলে, এখানেও নেই, এই তলেও নেই, আবার এই তলেও নেই, কোনো তলে, এটা জাস্ট উপরের দিকে আছে, এই পয়েন্টটা এখান থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট যে টপিক আমরা যেটা একটু আগে ডিসকাশন করছিলাম, ভেক্টরের যোগ কি করে করব, ভেক্টরের বিয়োগ কি করে হবে। ভেক্টরের যোগ আর ভেক্টরের বিয়োগ, নতুন পেজে চলে যায়। একটু আগে যেটা আমি ডিসকাশনটা আরেকবার করে নিই, তোমার সাথে আলোচনাটা আরেকবার করে নিই, যে ভেক্টরের যোগ আর ভেক্টরের বিয়োগ, ভেক্টরের যোগ আর ভেক্টরের বিয়োগটা কিন্তু স্কেলারের মতো নয়। যেমন একটু আগেই বললাম আমি, তুমি 5, 6 যোগ করলে 11 পেলে, স্কেলার মানে মান, 5 একটা মান, কোনো একটা দৈর্ঘ্য মান, কোনো একটা ভর হচ্ছে মান। দৈর্ঘ্য বলতে পারে কোনো একটা, তুমি শুধু জাস্ট দৈর্ঘ্যের মান বলছো, ঠিক আছে, মান কোনো 5, 4, 5 মিটার লম্বা, 5 মিটার, 5 গ্রাম, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা মান, এর কোনো দিক লাগে না। কিন্তু তুমি যদি বলো আমি আমার বন্ধু সাপোজ রমেশের বাড়ি যাব, তা প্রথম প্রশ্ন উঠবে রমেশের বাড়ি কতটা দূরে? রমেশের বাড়ি কতটা দূরে তুমি বলে 10 কিলোমিটার, কিন্তু রমেশের বাড়িটা কোন দিকে? দিক তো তোমাকে বলতেই হবে কোন দিকে, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। দিক তার মানে মান আর দিক দুটো দরকার পড়বে, না হলে তুমি যে ইনফরমেশনটা দিচ্ছ সেটা পুরোপুরি কি হচ্ছে, পুরোপুরি সেই ইনফরমেশনটা সেটা বোঝা যাচ্ছে না যে জিনিসটা কি হবে। আমি যদি বলি রমেশের বাড়ি 5 মিটার দূরে, তাহলে রমেশের বাড়ি 5 মিটার দূরে যদি বলি, তাহলে কিন্তু পুরোপুরি ইনফরমেশনটা পুরো হলো না, পুরো হলো না। পুরো করার জন্য ইনফরমেশনটাকে একদম পুরোপুরি ঠিক করার জন্য কি বললো, 5 মিটার সাপোজ দক্ষিণ দিকে আছে রমেশের বাড়ি, আমার বাড়ি থেকে 5 মিটার দক্ষিণ দিকে, সেটা কি হয়ে গেল? একটা ভেক্টর। তাহলে ভেক্টরের যোগটা কিন্তু ওরকম হবে না। মনে করো আমি 5 মিটার দক্ষিণ দিকে গেলাম, তারপরে 10 মিটার, 5 মিটার সাপোজ ধরো 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 তোমরা ধরো 5 মিটার দক্ষিণ দিকে গেলাম, এই পূর্ব দিকে, তারপর 5 মিটার উত্তর দিকে, দিয়ে তুমি বলে দিলে যে যোগ ফল হচ্ছে 5, 5, 10 মিটার। দিকটা কোন দিকে দাদা? দিকটা কোন দিকে? 5 মিটার/সেকেন্ড বেগে গেলাম, এটা 5 মিটার/সেকেন্ড বেগে গেল, দিকটা কোন দিকে? এভাবে কিন্তু ভেক্টরকে যোগ করা যায় না। ভেক্টরের যোগে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ত্রিভুজের সূত্র। কি সূত্র? ত্রিভুজের সূত্র। একটা হচ্ছে সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্র। ত্রিভুজের সূত্র আর সামান্তরিকের সূত্র। ত্রিভুজের সূত্র হচ্ছে, আমি দেখো ড্র করে দেখাচ্ছি তোমাদের, তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। আগে ড্র করে নিই, তারপরে আগে এঁকে নিই, তারপরে বলছি। হুম,
এখানে আঁকছি ধরো, এই একটা, এই একটা, তাহলে এই একটা। ত্রিভুজের সূত্র বলছে ধরো এ বি সি, তাহলে আমি কি বলতে পারি আগে বলে নিই, এ বি একটা ভেক্টর প্লাস বিসি ইকুয়াল টু এসি। মানে এটাকে যদি একটা এবিটাকে পি ভেক্টর দিয়ে ডিনোট করি, আমি পি ভেক্টর দিয়ে দিক নির্ণয় ইয়ে করি, তাকে দেখায় কিউ, এটাকে আর, তাহলে আমি কি লিখতে পারি, পি প্লাস কিউ ইকুয়াল টু আর। পি প্লাস কিউ ইকুয়াল টু আর জিনিসটা কি? জিনিসটা হচ্ছে সাপোজ একটা ভেক্টর এ থেকে বি, পি ভেক্টর বি থেকে সি, তাহলে লাস্ট যে ভেক্টরটাকে, এই দুটো ভেক্টরকে যদি যোগ করি আমি, এ বি ভেক্টর আর বিসি ভেক্টর, এই দুটো ভেক্টরকে যদি যোগ করি আমি কি ভেক্টর পাবো, এ সি। তার দিকটা কোন দিকে হবে, এ থেকে সি, এই দিকটা, এইটা, এইটা সব মিলে বোঝাচ্ছি আমি, আস্তে আস্তে সব বোঝাবো তোমাদেরকে। তোমরা শুধু এই জিনিসটাকে প্রথমে এর ক্যালকুলেশনে জানো, তারপর আমি এর এক্সাম্পলও দেবো তোমাদেরকে। তাহলে এ বি ভেক্টর তারপরে বিসি, কিন্তু কিন্তু দেখো অ্যারোগুলো দেখো ভালো করে লক্ষ্য করো অ্যারোগুলোর দিকে। এ বি ভেক্টরের যে মাথা সেটা বিসি ভেক্টরের লেজের সাথে কিন্তু স্পর্শ করে আছে, আবার এসি ভেক্টরের যে মাথাটা সেটা সি এর সাথে ইয়ে করো স্পর্শ করে আছে। এই যেমন আমি যেমন বোঝাচ্ছি তোমাদের, যখন এরকম করবে, এটা, 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 তাহলে এই দুটো ভেক্টরের যোগফল, এটাকে এদিকে নিয়ে যাও প্রথমে, কি বলবে এটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে তুমি এটাকে এদিকে নিয়ে গেলে, হ্যাঁ এদিকে নিয়ে যাও, দেখো একবার এদিকে নিয়ে গেলে এই দুটো যোগ করলে যেটা পাবে, এদিকে নিয়ে গেলে সেম দিকে আসবে, দেখো সেম পয়েন্টে এসে মিট করছে। ধরো এটা পি, এটা ধরো কিউ, তাহলে এটা ধরো আর, তাহলে পি প্লাস কিউ এদিকে চলে গেলে ইকুয়াল টু এদিকে গেলে কি পাবে, আর। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু আর, মানে ভেক্টর এইভাবে যোগ করা হয়। ঠিক আছে, দাঁড়া আমি এইগুলোর মিনিংগুলো বোঝাই সবার আগে। মিনিংগুলো বোঝানো খুব দরকার, তোমাকে আমি একটা প্র্যাকটিক্যাল লাইফ মিনিং দিচ্ছি। এর মানে এটা না বুঝলে কিন্তু হবে না। ফিজিক্স তোমাকে শুধু মুখস্থ করলে যে এই ভেক্টরের সূত্র স্যার বলে দিয়েছে, ভেক্টরের সূত্র কিন্তু এরকম করে, ভেক্টরের সূত্র, ত্রিভুজের সূত্র সব বলে দিয়েছে স্যার, হয়ে গেল শেষ, মুখস্থ করে নিলাম, হবে না। দেখো আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে তুমি বুঝবে ভালো করে জিনিসটা কি বোঝাতে চেয়েছে, জিনিসটা কি বোঝাতে চেয়েছে। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো একে নিয়ে আমি আগে, একে নিই। ধরো আহ, এটা, এটা একটা টিউব বা নল, টিউব, ঠিক আছে, আর ভেতরে এটা একটা বল, ভেতরে বল। এবার টিউবটা যাচ্ছে, এটা ধরো নর্থ, ইস্ট, টিউবটা যাচ্ছে পূর্বের দিকে, সরি, বলটা যাচ্ছে পূর্বের দিকে, আর টিউবটা যাচ্ছে, দেখো ভালো করে দিয়ে তাকাও, টিউবটা যাচ্ছে কোন দিকে, উত্তর দিকে। বলের বেগ মনে করো 3 মিটার পার সেকেন্ড, আর টিউবের বেগ মনে করো 4 মিটার
পার সেকেন্ড। টিউবের বলটা যাচ্ছে পূর্বের দিকে, একটু কল্পনা করো, আর টিউবটা যাচ্ছে তার সাথে সাথেই, টিউবের টিউবটা যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, আর তার ভেতরে একটা বল আছে, বলটা যাচ্ছে টিউবের ভেতরে যেটা আছে 3 মিটার পার সেকেন্ড। এরপর তার মানেটা কি, 3 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 3 মিটার যায়, আরও 1 সেকেন্ডে 4 মিটার যায়। এবার 1 সেকেন্ড পরে টিউবটার পজিশন কোথায় হবে, এখানে, আর বলটার পজিশন কোথায় হবে, এখানে। এটা তাহলে এটা এটা কত হবে, এই দূরত্বটা কত, এটা হচ্ছে 4 মিটার। এই দূরত্বটা কত, এটা হচ্ছে 3 মিটার। এটা 3 মিটার, কারণ 1 সেকেন্ড পর 3 মিটার যাবে, 4 মিটার। এখন তোমাকে যদি প্রশ্ন করে কেউ যে বলটার অন্তিম অবস্থান এখন কোথায়, বলটার অন্তিম অবস্থান এখন কোথায়, তাহলে তুমি কি দেখাবে, দিকটা কোন দিকে দেখাবে, দিকটা কোন দিকে দেখাবে, বলটার অন্তিম অবস্থান এখন এই দিকে। তাহলে দেখো, আমি এখানে ছবিটা আবার আঁকছি ভালো করে, ছবিটা ওটা বাদ দিয়ে। 3 মিটার বলটা ছিল এইদিকে, বলটা ছিল এইদিকে, টিউবটা ছিল এদিকে, এদিকটা, এটা কত 3 মিটার, 1 সেকেন্ডে এটা 3 মিটার যায়, টিউবটা 4 মিটার। ঠিক আছে, তাহলে এখন বলটা কোথায়, বলটার এখন অন্তিম অবস্থান কোথায় ছিল, বলটার প্রাথমিক অবস্থান কোথায় ছিল এখানে, অন্তিম অবস্থান কোথায় এখানে, তাহলে বলের দিক কোনটা, এই দিকে। বলের দিক কোনটা, এই দিকে। দেখো ত্রিভুজের সূত্রটা হলো না, দেখো ত্রিভুজের সূত্রটা দেখো, এই দুটোর মানে কি, মানে হচ্ছে টিউব, টিউব, টিউব আর বল। টিউবটা কোন দিকে, 4 মিটার পার সেকেন্ড, বলটা কোন দিকে 3 মিটার পার সেকেন্ড। এই দুটোর মিলিতভাবে যখন আমি এই দুটোকে করব, যোগ করব, তখন বলের যে অন্তিম অবস্থান পাবো, এটা কোন দিকে পেলাম, এইদিকে দেখো, দেখো এইদিকে, আর এটা দেখো এইদিকে। তাহলে কি বলে, ত্রিভুজের সূত্র বলে দুটো সমমানের ভেক্টরকে, মানে সাপোজ এটাও মনে করো একটা ভেক্টর, এটা মনে করো একটা বেগ ভেক্টর, এটাও একটা বেগ ভেক্টর, এটা বেগ এটা বল এরকম হবে না, এটা বেগ ভেক্টর বা এটা ফোর্স বা বল ভেক্টর এরকম হবে না, দুটো সমমানের ভেক্টর, এটাও সমজাতীয় এটাও বেগ ভেক্টর, এটা বেগ, এটাও একটা ধরো বেগ। দুটো ভেক্টরকে আমি যোগ করি, তাহলে এটাকে পাবো, আরেকটা যে ভেক্টর পাবো এটাকে বলে, দাঁড়াও লিখে নিই এখানে, এই ভেক্টরটাকে বলে লব্ধি, লব্ধি, এটাকে বলে লব্ধি। তোমরা বুঝতে পারছো কি বলে লব্ধি ভেক্টর, এটা কি বলে লব্ধি ভেক্টর, মানে পি প্লাস কিউ কি দুটো ভেক্টর আমি যোগ করলে আমরা কি পাবো, একটা লব্ধি ভেক্টর। তার দিক আমি একটু আগে বললাম, দিকগুলো, অ্যারোগুলো ভালো দিকে তাকাও, অ্যারোগুলোর দিকে ভালো করে তাকাও, অ্যারোগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে তীরের দিকটা কোন দিকে আছে, না হলে কিন্তু এটা তুমি করতে পারবে না। তাহলে এটাকে কি বলে, লব্ধি ভেক্টর, এটাকে বলে লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টর বুঝতে পারলে কি জিনিস দেখো, তাহলে 3 আর 4, তাহলে বলো তো, পিথাগোরাসের সূত্র তোমরা জানো অলরেডি, 3 আর 4, তাহলে এটা কত হবে, রুট ওভার লম্ব আর ভূমি, তাহলে এটা কত হবে, এটা হবে রুট ওভার, তাহলে এটা কত হবে বলো, এটা হবে রুট ওভার 3 স্কোয়ার, রুট ওভার 3 স্কোয়ার প্লাস, সরি আমি এখানে লিখছি না, 1 মিনিট দাঁড়াও, একটু মোছামুছি করে নিই এখানটা, আমি ফ্রেশ করে আবার লিখবো এই জিনিসটাকে, আর অন্য পেজ নিয়ে নিই, চলো জিনিসটাকে আরো ভালো বোঝানোর জন্য। তাহলে আমরা কি জানলাম, যে ভেক্টরের যোগ আমাদের গতানুগতিক যেমন আমাদের যোগ হয় সেই নিয়ম অনুসারে হয় না, ভেক্টরের যোগের জন্য দুটো নিয়ম আমরা অ্যাপ্লাই করি, দুটো নিয়ম আমরা দেখি, একটা হচ্ছে ত্রিভুজের সূত্র,
একটা হচ্ছে সামান্তরিকের সূত্র। ত্রিভুজের সূত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম, কি করছিলাম এখানেই করি। ঠিক আছে, ত্রিভুজের সূত্র যে ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাহলে এই একটা আমি ভেক্টর পেয়ে যাব। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে আর ভেক্টর। মানে পি আর কিউ কে একটু আগে দেখালাম। টিউবটা যাচ্ছে টিউবের ভেতরে বলটা যাচ্ছে 3 মিটার/সেকেন্ড, এটা একটা ভেক্টর। টিউবের ভেতরে টিউবটা যাচ্ছে উত্তর দিকে 4 মিটার/সেকেন্ড। আলটিমেট বলটা পেলাম, বলটার কত হবে, এই যে বলটার দিকটা কোন দিক হবে, এই দিকে, বলটার দিক হয়ে গেল। এবার বলের যে বলটার পজিশনটা হচ্ছে এখানে, এখন এখন বলটার দিক হয়ে গেল। এবার বলের মান কত হবে, তাহলে মান তো খুব সিম্পল জিনিস, মান বার করা। মানটা কত হবে, বলের দিক তো ওইদিকে হয়ে গেল। মান হবে √3² প্লাস 4², মানে 9 আর 16 কত হবে, 5। 25-এর রুট মানে হবে 5। এটা কত হবে, 5। এটা তো তুমি পিথাগোরাসের সূত্র থেকেই জানো, 5 হবে। তাহলে আমি এখান থেকে কি জানতে পারছি, যে বলের দিকটা হবে, তাহলে করি, এখানে আমি আঁকি। এটা ছিল হচ্ছে তোমার পূর্ব দিকে ছিল হচ্ছে বলটা, ঠিক আছে, আর এদিকে ছিল হচ্ছে তোমার টিউবটা, টিউবটা। তাহলে এখন বলের দিকটা কোন দিকে, দেখো কোন দিকে, এই দিকে দেখাও, এই দিকে, এই দিকটা কোন দিক, এটা যদি এটা যদি উত্তর হয়, এটা উত্তর না, সরি, এটা পূর্ব, এটা উত্তর, তো এটা কত, উত্তর পূর্ব। তাহলে বলের দিক কোন, তো কত, উত্তর পূর্ব দিকে। বলের দিকটা কোন দিকে, উত্তর পূর্ব দিকে। মানে এই দুটো মিলিয়ে যে লব্ধিটা হলো, এই দুটো বলের বেগ, দুটো কিন্তু বেগ দেখো, বলের বেগ আর টিউবের বেগে যে লব্ধিটা পেলাম, মোটটা পেলাম, সেই মোট, এই যে ভেক্টরটা, তার দিক কোন দিকে, উত্তর পূর্ব, কিন্তু তার মান কত, 5। মানে সেই বলটার এখন টোটাল মোট বেগটা হবে 5 মিটার/সেকেন্ড, কিন্তু তার দিকটা কোন দিকে হবে, উত্তর পূর্ব দিকে। দেখো, তাহলে ভেক্টর সূত্র হলো না, দেখো এই দুটোকে যোগ করলাম, এই দুটো ভেক্টরকে দিয়ে আমি কোথায় পেলাম, এদিকে ওই ভেক্টরের দিকটা পেলাম কত, মানটা পেলাম 5 মিটার/সেকেন্ড। এটা এই নিয়ে আরো সূত্র, ত্রিভুজের সূত্রটা এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, ত্রিভুজের সূত্রটার প্রমাণ আছে, ত্রিভুজের সূত্রটার অনেক ব্যাপার এখনো পর্যন্ত রয়ে গেছে। আমি এই এক্সাম্পলটার দিকে আবার পরে ফিরে আসব। এই সূত্রটাকে প্রমাণ করার পর, ত্রিভুজ সূত্রটাকে একটু প্রমাণ করে নেব। প্রমাণ করার পর আমি আবার এই উদাহরণটা যেটা দিলাম, এটার সাথে আমি ফিরে আসব, যে এই এইটাকে কিভাবে আরো সলভ করা যায়। ঠিক আছে,